সচরাচর আমি রান্নার ভিডিও বেশিরভাগ আপডেট দিই না। আজকে মন হলো দিলাম, দেখি রান্নাটা কারোর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তা আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য প্রথমে তেলটা গরম করে একটু কালো জিরে সম্বরা দিয়ে দিলাম, তারপরে দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা রসুনকে কেটে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুলে। কেটে নেওয়ার পরে ওর উপরেই দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা হতে দেবো এগুলো রসুন আর পেঁয়াজটা। যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা, ওর উপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ, তারপরে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কচুরলতিটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে 2-3 বার কচুরলতি ছাড়াতে দেখে প্রচুর টাইম লাগে, ওর জন্য খেতে ইচ্ছা করে না, মানে ওর ছাড়াতেই যা টাইম লাগে আর একটা কাজ হয়ে যায়। যাই হোক ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, 2-3 বার ধুয়ে নিয়েছি এমনি জলে। তারপরে একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। গরম জলটার মধ্যে একটু নুন দিয়েছি, তারপরে হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো কচুরলতিটা দেওয়ার পরে খানিকক্ষণটাকে ভাজবো, ভাজা করবো, বেশ একটু লাল লাল করে ভাজবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। ভাজাতেই তোমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, কচুরলতি তো বেশি টাইম লাগে না, ভেন্ডির মতন। যাই হোক 2-3 বার আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার পোস্তটা আর সর্ষে আর পোস্ত, অল্পই পোস্ত দিয়েছিলাম, আর সর্ষে আর কাঁচা লঙ্কা। এতে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে পারো কালারের জন্য, কিন্তু আমার কাছে ছিল না আজকে, তাই দিইনি। শেষ হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে দিয়ে দেবো জল, কেননা পোস্ত সর্ষে বেশি না ভাজাই ভালো। একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে গা মাখা হয়, একদম অতিরিক্ত ঝোল বেশি ভালো লাগে না। আর চিংড়ি মাছগুলো একদমই কুচো, তার জন্য বোঝাই যাচ্ছে না যেতে চিংড়ি মাছ আছে কি না। দেখো এরকম করে মাখা করে নামিয়ে নেবো আমি। দেখো ঝোল নেই বলতে গেলে, একদম গা মাখা একটা ঝোল করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে।